আবার আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মধ্যে। ছোলার ঘুগনি, আলু দিয়ে ছোলার ঘুগনি বানাবো আজকে। আমি ছোলাটা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি কুকার একটার মধ্যে ছোলাগুলো দিয়ে দিলাম। মাঝারি সাইজের চারটার মতো আমি আলু নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 6টার মতন কাঁচা লঙ্কা আছে, যে যেরকম ঝাল খায় ওই রকম দিতে পারবেন, আপনারা কম বেশি করে করতে পারবেন। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন যেরকম আপনার ছোলাগুলো ওই হিসাবে আপনারা জলটাও দিয়ে দিবেন। এখন দিলাম হলুদ দিয়ে আমি কুকারটায় আমি বেশি সিটি লাগাবো না, 2টো সিটি লাগালেই হয়ে যাবে। দেখেন আমার 2টা সিটি হয়ে গেছে। দেখুন আলু আর ছোলাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, হাত দিলে একদম টিপে দিলেই নরম সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াইটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেজপাতা নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো গোটা জিরা। দেখেন গোটা জিরা দিয়েও আবার একটু নেড়ে ছেড়ে দেবো যাতে পুড়ে না যায়। এখন দিব মশলাগুলো, আর মশলার মধ্যে আমি আগে দিব হিং। যেহেতু আমি এই রান্নাটা নিরামিষ করব, তার জন্য আমি হিংটা দিয়ে দিলাম আগে। এখন দিব আমি আদা বাটাটাও আমি নেড়ে ছেড়ে নিব অল্প, যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে 3টা আছে মাঝারি সাইজের। টমেটোগুলো কুচি আগে থেকে আমি করে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এখন টমেটোগুলো নাড়াচাড়া করে নিব। এখন দেব মশলাগুলো। মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ে, ধনে গুঁড়ে, শুকনো লঙ্কা গুঁড়া, আর আছে জিরে বাটা, আর দিব কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। লবণটাও আপনারা যে যেরকম বানাবে ওই হিসাবে লবণটাও দিয়ে দিবেন। দিয়ে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিব। যে অবধি আপনার মশলার থেকে তেল বার না হয় তত অবধি আপনাদেরকে মশলাটা কষাতে হবে। কষালে সে কাঁচা গন্ধটা থাকবে না। দেখেন আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি ঘুগনিটা আমার ছোলা সিদ্ধ করে রাখা ঘুগনিটা এখন দিয়ে দেব। দেখেন কত সুন্দর হয়েছে, মশলার থেকে তেল বার হয়ে গেছে আমার। এখন দিয়ে দেব সিদ্ধ করা রাখা ছোলা আলু দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে দিয়ে দিব আমি জলটাও আমি আগেও কুকারের মধ্যে ছিল জল, তার জন্য অল্প সাধারণ জল দিয়ে দেব। আপনারা যদি ঝোলটা বেশি লাগে বেশি দিতে পারেন, কম লাগলে কম দিতে পারেন। আমি রুটিতে খাবো, এর জন্য আমি বেশি ঝোল দিব না। ঘুগনিটা আমি গাঢ়াই রাখবো, ঝোল করব না। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি বয়েল হতে দিব 2-3 মিনিটের মতো। আমার 2-3 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম মশলা দিয়ে আবার অল্প বয়েল হতে দিব। দেখেন নেড়ে ছেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। এখন দিব কসুরি মেথি, হাতের চাপায় অল্প দিলে তারপরে কসুরি মেথিটা গন্ধটা বেশি আসবে, তার জন্য 2 হাত দিয়ে মলে অল্প দিয়ে দিলাম কসুরি মেথি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ঘুগনি। দেখেন আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন, পুরি দিয়ে খেতে পারবেন, যার যেরকম ইচ্ছে। দেখেন কত